ভাগ্যের কি নির্মম পরিণতি, হাইরে নিয়তি। দেশের 5 বারের প্রধানমন্ত্রী বর্তমানে ফাঁসির আসামি। কি হবে আমাদের এই রাজনীতির শেষ পরিণতি? আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে আমি কাউকে সাপোর্ট করে এই কথাগুলো বলছি না। আমি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়েই কিছু কথা আজকে আপনাদের সঙ্গে বলছি। দর্শক, একবার চিন্তা করেন, দেশের 5 বারের প্রধানমন্ত্রী সে যদি হয় বর্তমানে ফাঁসির আসামি, তাহলে আপনি আর আমি, ওই যে উবাইদুল কাদের বলেছিল না যে নেতা যে কত প্রকার, ইদু নেতা, কদু নেতা, সাকি নেতা, ফাতি নেতা, নেতার নেতা, নেতার অভাব নাই। মানে আমাদের পেটে 3 বেলা আহারেই জুটে না। আমরা বিভিন্ন দলের পিছনে দিন রাত ছুটে মরি, বিভিন্ন দলের মিছিল মিটিংয়ে আন্দোলনে ভাঙচুর করি, দেশে গন্ডগোল করি। একবার চিন্তা করেন, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, এই রকম দেশের ভিআইপি লোকজন যদি হয় ফাঁসির আসামি, তাহলে সেই তুলনায় তো আপনি আর আমি তুচ্ছ। আপনি আর আমি সেই তুলনায় কোনো কিছুই না। আমাদের যদি ফুটপাতে, রাস্তাঘাটে, অলিতে গলিতে পশুর মতো গুলি করে মেরে ফেলে রাখে, তাহলে আর কোনো কিছু বিচার হবে? কিচ্ছুই হবে না, কোনো কিচ্ছুই হবে না। এবার চিন্তা করেন, এই হচ্ছে আমাদের বর্তমানে বাংলাদেশের রাজনীতি। ক্ষমতার জন্য বর্তমানে আমাদের বাংলাদেশের সর্বশ্রেণীর লোকজন উঠে পড়ে লেগে গেছে। তো আপনি দেখেন, এর আগে যত দলই ক্ষমতায় ছিল, যত দলই এই চেয়ারে বসেছে, কেউ কিন্তু অতি সহজে এই চেয়ার ছাড়তে চায়নি, কেউ কিন্তু অতি সহজে এই চেয়ার ছাড়েনি। সমস্ত দলের রেকর্ড আপনারা গাঁঠিয়ে দেখেন, সবাই কিন্তু এই চেয়ারের জন্য, এই ক্ষমতার জন্য, এই গদির জন্য অনেক কিছু করেছে। কিন্তু দর্শক, আমাদের নবীদের যুগে, আমাদের খলিফাদের যুগে এই রাজত্ব, এই শাসনভার অতি সহজে কেউ গ্রহণ করতে চাইতো না। কারণ তাদের মৃত্যুর ভয় ছিল, পরকালের ভয় ছিল, আখিরাতের ভয় ছিল। এই দেশ পরিচালনা করতে গিয়ে কারো প্রতি যদি কোনো অন্যায়, অবিচার, বেবিচার, জুলুম হয়ে যায়, তাহলে মৃত্যুর পরে পরকালে সে আল্লাহর কাছে কি জবাব দিবে? তাই আমাদের নবীদের যুগে, আমাদের খলিফাদের যুগে অতি সহজে কেউ রাজত্ব, সিংহাসন, দেশ পরিচালনার শাসন ব্যবস্থা গ্রহণ করতে চাইতো না। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে মানুষের মৃত্যুর ভয় নেই, পরকালের ভয় নেই, আল্লাহর কাছে জবাবদিহির ভয় নেই। তারা ক্ষমতার জন্য, সিংহাসনের জন্য, রাজত্বের জন্য যে কাউকে খুন করতে পারে, যে কাউকে গুম করতে পারে। তো দর্শক, বর্তমানে মনে করেন কোন একটি দল ক্ষমতায় আছে, সে তার প্রতিপক্ষ দলকে দুর্বল করার জন্য সেই দলের বিভিন্ন মানুষকে দেশ থেকে খুন করতেছে, গুম করতেছে, উধাও করতেছে, ফাঁসি দিতেছে। আবার পরবর্তীতে যখন সেই দল আবার ক্ষমতায় যাবে, সে তার প্রতিশোধ নেওয়ার জন্য সেই দলের লোকজনকেও আবার দেশ থেকে খুন করবে, গুম করবে, ফাঁসি দিবে। তো এইভাবেই কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের রাজনীতির প্রেক্ষাপট চলছে। তো দর্শক, আমি আজকের এই ভিডিওতে সর্বসাধারণের কাছে শুধু একটা প্রশ্নই রাখতে চাই। আপনারা সবাই বলেন, কি হবে আমাদের এই রাজনীতির শেষ পরিণতি? কি হবে আমাদের এই রাজনীতির শেষ পরিণতি? তো দর্শক, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আপনাদেরকে সামান্য কিছু বোঝানোর চেষ্টা করেছি। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, অন্য কেউ নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।